কোথায় গেলে আমি তোমার দেখা পাই।
দেখা পাই। হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রহিব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রহিব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে। আমি চলতি পথে দুদিন থামিলা, ভালোবাসার মালা খানি গলে পড়িলা। ওই আমি চলতি পথে দুদিন থামিলা, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম। হাইরে গলে পড়িলাম আমার সাধের মালা, আমার সাধের মালা চাই রে ছিঁড়ে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে। আমি কত জলে কত কি দিলাম, যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম। আমি কত জলে কত কি দিলাম, যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম। হাইরে দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। 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 ধরো চরো ছেড়ো ধরো চরো ছেড়ো না
দয়াল নিতাই কাউকে ছেড়ে যাবে না। দয়াল নিতাই কাউকে, দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না। ধরো চরো ছেড়ো নয়ন, ধরো চরো ছেড়ো না। নিতাই কাউরে ছেড়ে যাবে না। দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না। একবার জয় জয় নিতাই গৌর সুধনাথ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। দৃঢ় বিশ্বাস করো রে ধরে গানিতাই চাঁদের চরণ। দৃঢ় বিশ্বাস করো রে ধরে গানিতাই চাঁদের চরণ। যদি পার হবি পার হবি যদি পার হবি পার হবি অপারের ভয় থাকবে না এমন, অপারের ভয় থাকবে না। নিতাই কাউরে ছেড়ে যাবে না। দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না। হরির নাম তরণী লয়ে ফিরছে নিতাই নে বয়ে। পদকর্তা বলছে হরির নাম তরণী লয়ে ফিরছে নিতাই নে হয়ে। এমন বান্ধব কাছে পেয়ে তার স্মরণ কেন নিলে না? এর মায়েদেরকে বলবো মন দিয়ে কথাগুলো শুনতে। কারণ কেন আমি কেন এগুলো গান গাইতে চাই না, কৃষ্ণ কথা শোনার জন্য
সেরকম পরিবেশ লাগে, সেরকম মন লাগে। কারণ মহাজন বলেছে, পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, ইহ জন্মে কৃষ্ণ নাম না লাগে মধুর। আমরা যদি আগের জন্মে কোনো পাপ অপরাধ করে থাকি, এই জন্মে হরিনাম কৃষ্ণ নাম আমাদের একদমই ভালো লাগবে না। বিশেষ করে যদি এরকম হরি কথা কৃষ্ণ কথা হয়, দেখবেন আস্তে আস্তে অডিয়েন্স কমে যাবে। সবাই মনে মনে ভাববে এগুলো শুনবো না, আমরা তো একটু নাচানাচি শুনতে এসেছিলাম, তাই না? কারণ এখন বর্তমানে ভালো জিনিসের কদর নাই, খারাপ জিনিসে ভিড় বেশি। যে আপনাদের এই মেলাতে দেখবেন মিষ্টির দোকানও আছে, চাউমিনের দোকানও আছে, ফুচকার দোকানও আছে। মিষ্টির দোকানে ভিড় কম, ওই এগরোল চাউমিন আর ফুচকার দোকানে ভিড়টা একটু বেশি। মিষ্টির দোকানে গেলে একটু ভালো মন্দ মিষ্টি টিষ্টি গেলে পেট খারাপ কম হবে, একটু ছানা টানা মিষ্টি টিষ্টি গেলে উপকারটা একটু হয়। কিন্তু ওই চাউমিন, এগরোল, পচা তেলে ভাজা, সিঙ্গারা, ওই টক ফুচকা যত খাবেন তত শরীরে প্রবলেম দেখা দেবে, অনেক কিছু হতে পারে। কিন্তু আমাদের এখন বর্তমান সমাজের যা পরিস্থিতি, খারাপ জিনিসের প্রতি আকর্ষণ বেশি, তার টানটা একটু বেশি। ভালো লাগে, ভালো জিনিসে একদমই ভালো লাগে না। এই যে লালন গীতি গাইবো, দুটো কৃষ্ণ কথা বলবো, এখানে লোকের ভিড় কম, কারণ এখান থেকে জ্ঞান হয়ে যাবে। একটু পরে যাত্রা পালা শুরু হবে, দেখবেন সাইড দিয়ে মাঝখান দিয়ে জায়গা থাকবে না। কারণ কেন? এটা শুনে কোনো উপকার নেই। কিন্তু কমিটির দাদা ভাইদেরকে এটা যাত্রা আনতে হবে, নইলে তো লোকজন হবে না, তাই না? আমাদের তো লোক নিয়ে ব্যবসা, আমাদেরও তাই পরিস্থিতি। আমরা যদি এখন নাচে গান গাই, তো প্যান্ডেলে যারা লোকজন ঘোরাঘুরি করছে এখানে ভিড় লাগাবে। কিন্তু যদি ভক্তিগীতি গান গাই, একটু একটু করে ফাঁকা হবে। তার জন্য আমরা কি করি, যেটাতে লোক বেশি হয় সেটাই বেশি করতে হয়, আর যেটা লোক নেয় না সেটা গাইতে পারি না। নইলে বলবে কোন শিল্পী শুধু বক 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 করে চলে গেল। তো কিন্তু এখন বর্তমানে যা পরিস্থিতি, নিজে ভালো হন এবং নিজের বাচ্চা কাচ্চাকে সুশিক্ষা দিন, ভালো করুন মা। নইলে আমাদের সমাজের পরিস্থিতি খুব খারাপ। বয়স হয়ে যায় না, মায়েদের যখন বয়স হয়, অনেক মায়েরা এসে কেঁদে কেঁদে বলে ছেলেতে ভাত দেয় না, বৌমাতে দেখে না, অনেকেই বলে। তো আমি শুধু বলতে চাই, ছেলেদের দোষ দিয়ে লাভ নেই। ছেলেকে আমরা মানুষের মতো মানুষ করতে পারিনি, ছোট থেকে ছেলেকে ভালো সঙ্গে নিয়ে যায়নি। তো ছেলে যদি ছোট থেকে দেখে বাবা রোজ মদ খেয়ে এসে মায়ের সাথে ঝগড়া করে, অশান্তি করে, বাবা শুধু চায়ের দোকানে আড্ডা মারে, এর ওর সাথে ঘুরে বেড়ায়, ছেলে বড় হয়ে সেম টু সেম করবে, ও কিন্তু আলাদা কিছু করবে না। তদ্রূপ আমরা যদি নিজেরা ভালো হই, আমাদের সন্তানটাও ভালো হবে, আমাদের সামনে জেনারেশন ভালো হবে। কিন্তু আজকে আমাদের সামনের যে দিনগুলো এত খারাপ, এত অন্ধকার কেন? এখন বর্তমানে যদি একটা ছোট বাচ্চাকে দেখবেন, ভাত খাওয়াতে গেলেও মোবাইল দেখাতে হয়, কার্টুন দেখাতে হয়, কারণ এটাই আমরা শিক্ষা দেই। আর মায়েরা ভাবে কি মোবাইলটা নিয়েই থাক না, আমাকে তো তাও বিরক্তটা কম করে না, এটা কখনোই করতে নেই। এতে কি হচ্ছে, আজকে তোমার একটু সুবিধা হচ্ছে, কিন্তু ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে, নিজেকে ঠিক হতে হবে, নিজেকে ভালো হয়ে সন্তানকে ভালো করতে হবে, এটাই আমাদের কর্তব্য। তাই আমার মহাপ্রভু এই নদিয়ায় এসেছেন কেন গো? আমাদেরকে হরিনাম কৃষ্ণ নাম দেবেন বলে। আর এত সুন্দর প্যান্ডেল কমিটির দাদা ভাইরাও কিন্তু অনেক উপকার করেছে। কেন? বাড়িতে থাকি, কৃষ্ণ নাম করার সময় নেই, তাই আমরা একটু সবাই এসে যদি এখানে একটু হরিনাম করতে পারি, তাও যদি না করেন তাহলে দাদা ভাইদের কোনো দোষ নেই, সেটা হচ্ছে আমাদের দোষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার পদকর্তা কি বলছে গানের ভাষায় শুনবো। হরির নাম তরণী তাই কাউরে ছেড়ে যাবে না।
নিতাই কাউরে ছেড়ে যাবে না দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না ধরো চরো ছেড়ো নয়ন ধরো চরো ছেড়ো না নিতাই কাউরে ছেড়ে যাবে না দয়াল নিতাই কাউরে নিতাই কাউরে নিতাই কাউরে নিতাই কাউরে নিতাই কাউরে ছেড়ে যাবে না। শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায় শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায় যদি থাকি কেনা যায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা জংলার পাখি মন বোঝে না থাকিয়াও পিঞ্জিরা আমি ছাড়াও পাখিটার এজন পোষ মানা জংলার পাখি মন বোঝে না থাকিয়াও পিঞ্জিরা আমি ছাড়াও পাখিটার এজন পোষ মানায় পাখি কথা রাখে নাই রে কথা রাখে নাই পাখি কথা রাখে নাই রে কথা রাখে নাই কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা কুমার যেমন পোড়াই ঘটি আমার তেমন কে জানি তো তোর পিড়িতে পুরিবে কপাল কুমার যেমন পোড়াই ঘটি আমার তেমন কে জানি তো তোর পিড়িতে পুরিবে কপাল মল্লিকান্তে সর্বদাই পাখি আইরে ফিরে আয়
মল্লিকান্তে সর্বদাই পাখি আইরে ফিরে আর কি লাভ হইল শিকল দিয়া পাখির পার কি লাভ হইল শিকল দিয়া পাখির পার শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায় শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায় যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পার 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 আসিবে কি শিলাগ মোর জীবনে মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমার শানে মিলনের স্বাদ জাগে বন্ধু
আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না। ও তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না। দিনগুলো কেটে যায় কত স্বপনে, দিনগুলো কেটে যায় কত স্বপনে, মিলনের সার জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার শানে মিলনের সার জাগে বন্ধু। হৃদয়ে আঁকা তোমার ছবি, সারা বেলা তোমাকে ভাবি। ও হৃদয়ে আঁকা তোমার ছবি, সারা বেলা তোমাকে ভাবি। আলিয়া শুধু তোমার নামটা জেনে, আলিয়া শুধু তোমার নামটা জেনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার শানে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কি সে লাগন মোর জীবনে, আসিবে কি সে লাগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার শানে মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার শানে মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে বন্ধু। গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়া, ডাইনে সাইনে দিন আনি দিন খাই, অসুস্থ দেহ টায়া চলে না, পেটের দায়ে জীবন দয়ার থামে না দয়া, অসুস্থ দেহ টায়া চলে না, পেটের দায়ে জীবন দয়ার থামে না। গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়া, ডাইনে সাইনে দিন আনি দিন খাই, সবাই মিলে তালে তালে সবাই
গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়া চাইলে চাইলে দিন আনি দিন খায় ও দয়া চাইলে চাইলে দিন আনি দিন খায় অসুস্থ দেহটায় আর চলে না পেটের দায়ে জীবন তো আর থামে না দয়া অসুস্থ দেহটায় আর চলে না পেটের দায়ে জীবন তো আর থামে না গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়া ডাইলে চাইলে দিন আনি দিন খায় ও দয়া ডাইলে চাইলে দিন আনি দিন খায় বিশেষ কিছু দেহের উপর করে আড়ায়ারি এতদিন সুখের আশায় চলছে জীবন গাড়ি দয়াল চলছে জীবন গাড়ি বিশেষ কিছু দেহের উপর করে আড়ায়ারি এতদিন সুখের আশায় চলছে জীবন গাড়ি দয়াল চলছে জীবন গাড়ি কত দূর নেব পারি জানা না চাইলে চাইলে দিন আনি দিন খায় ও দয়া চাইলে চাইলে দিন আনি দিন খায় সবাই মিলে তালে তালে সবাই কেহ থাকে রাজপ্রাসাদে কেহ থাকে পথে কেহ আসে কেহ কাঁদে দুঃখ নিয়া সাথে দয়াল দুঃখ নিয়া সাথে কেহ থাকে রাজপ্রাসাদে কেহ থাকে পথে কেহ আসে কেহ কাঁদে দুঃখ নিয়া সাথে দয়াল দুঃখ নিয়া সাথে লাঞ্ছনায়ার গঞ্জনায়ার সীমানা চাইলে চাইলে দিন আনি দিন খায় ও দয়া চাইলে চাইলে দিন আনি দিন খায় গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়া চাইলে চাইলে দিন আনি দিন খায় ও দয়া চাইলে চাইলে দিন আনি দিন খায় অসুস্থ দেহটায় আর চলে না পেটের দায়ে জীবন তো আর থামে না দয়া অসুস্থ দেহটায় আর চলে না পেটের দায়ে জীবন তো আর থামে না গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়া ডাইনে সাইনে দিন আনি দিন খায় দরিয়ার মাঝি রে ঘাটের মাঝি পার করয়া ওরে পার করয়া মারে ওই যে ঝড় বাদলে ঘুরলে পাকা
চলার পথ কি আছে থামি খাড়ি রে ওরে সে মেঘলা নদী কিনারে ঘাটের মাঝি পার করয়া ওরে পার করয়া মারে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ঘাটের মাঝি পার করয়া মারে ঝড় বাদলে ঘরে নে পাকা ওরে আমি অন্ধ পথি চলার পথ কি আছে থামি খাড়ি রে ওরে সে মেঘলা নদী কিনারে ঘাটের মাঝি পার করয়া মারে ঘাটের মাঝি পার করয়া মারে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে আকেতে ঝড়ের রাতি রে চোখে যায় না কিছু দেখা ঝড়ের রাতে কেউ না সাথে রে ওরে দয়া কেউ নাই আমি একা একেতে ঝড়ের রাতি রে চোখে যায় না কিছু দেখা ঝড়ের রাতে কেউ না সাথে রে ওরে সাথে কেউ নাই আমি একা আমার এই ছিল পালের লেখা
ঘাটের মাঝি পার করয়া করয়া মারে ঘাটের মাঝি পার করয়া করয়া মারে একেতে আধার রাতিরে তাতে অন্ধ দুয়ে ক্লান্ত দেহে ভ্রান্ত মনে ওরে দয়াল তোমারে তোমারে ডাকি একেতে আধার রাতিরে তাতে অন্ধ দুয়ে ক্লান্ত দেহে ভক্ত মনে ও দয়াল তোমারে তোমারে ডাকি ছিলাম বাকি হলাম বাকি ওই আমার সঙ্গের সঙ্গী কেহ ঘাটের মাঝি পার করয়া করয়া মারে ঘাটের মাঝি পার করয়া করয়া মারে একেবারে জয় জয় নিতাই গৌর হরি হরি বল মন হরি বল হরি 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 বল সকলে মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ওমা আমি জানি এই ভক্তের মাঝারি গুরুর মুখে শুনেছি এই ভক্তের মাঝারি যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিবে নাকি ইহ জগৎ পরলোকে যাওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না। তাই তো বললেন
আমি সারা জনম করলাম ভিক্ষারে, কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি, কেউ দিল না কানা, কানা করি রে ওরে দয়া, মুখে শুধু করা, মুখে শুধু করা বলি। একটা কথা বলবো, আমি জানি আপনারা দিয়েছেন, আপনাদের এই দানের অনুষ্ঠান শেষবারের মতো আমি আরেকবার চাইছি এই দানগুলো আমরা আজকেও নিয়ে যাব না, কমিটির দাদা ভাইদের হাতে তুলে দিয়ে যাব। বলেছে 10-এর লাঠি 1-এর বোঝা। এই যে মধুময় বৃন্দাবন তৈরি করেছে, কত টাকা পয়সার দরকার হয়েছে, লাইট, প্যান্ডেল, জেনারেটর, দূর দূরান্ত থেকে শিল্পীদেরকে নিয়ে এসেছে। তবে যদি যার কাছে টাকা নেই দেবেন না, ভালো কথা উঠে যাবেন না, কেমন? কারণ নেই, ভালো কথা দিতে পারবেন না, আমরা তো জোর করছি না। কিন্তু এইটা হচ্ছে শ্মশান, এই দুটো হাত দিয়েছে হরির বাসনে গিয়ে দান কর, এইখানে যা দিয়ে যাবে সেটাই ভবপারের খাতায়। এইখানে যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, এই দেহটাকে দাহ করতে গেলে আগে টাকা দিয়ে জমিনটাকে কিনতে হবে, তারপরে এই দেহটাকে দাহ করা যাবে। আর যে করে দান এই সাধু সেবায় গোবিন্দের কাছে দান করতে হয় গো মা। তাহলে আর ওই অন্তিমকাল ভবপারের খাতায় জমিনের জন্য আর টিকিট কাটতে হয় না। তাই আপনারা আসবেন, ধীরে ধীরে এসে কিঞ্চিত করে হলেও দান করে যাবেন, কেমন? তবে কমিটির 2 জন বাবাদেরকে আমি মঞ্চে চাই, একটু আসবেন। সারা জনম করলাম ভিক্ষারে, কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি, কেউ দিল না কানা করি রে ও দয়া, মুখে শুধু করা, মুখে শুধু করা বলি। যদি কুড়াইতা চরণ ধুলে দান করুন। তবে কমিটি দাদা ভাইদেরকে বলবো 2 জন একটু আসবে, কেমন? জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। অনাদিকাল পরাণে প্রিয় রে, তুমি নিদানের কান্ডারি, আমি কেমন করে যাব
তোমায় প্রথম যেদিন দেখেছি আমারে মনে আপন মেনেছি প্রথম যেদিন দেখেছি ওরে আমারে মনে আপন মেনেছি তুমি বন্ধু আমারি মন ওরে বোঝো না তুমি জানো না ওরে তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে
সাধনা